हेलो बच्चों, गुड आफ्टरनून and all thank you. I hope my all प्यारी बच्चों are okay. Today I will discuss the new and interesting topic about the lens as well as the refraction of light for spherical refracting surface, and this is the lecture number 69. যাই হোক, আজকে আমরা গলীয় তলে আলোর প্রতিসরণ এবং লেন্সের অধ্যায়ে গলীয় তলে আলোর প্রতিসরণের উত্তল গলীয় প্রতিসরক তলে আলো পাঠালে তার যে প্রতিরূপ ঘটনা আমরা লক্ষ্য করি, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আজকের টপিক হচ্ছে গিয়ে দ্য রিফ্রাকশন অফ লাইট, দ্য রিফ্রাকশন অফ লাইট at spherical refracting surface, and this is the convex type. আমরা গতদিন কনকেভ টাইপ দেখেছিলাম, আজকে আমরা কনভেক্স টাইপটা দেখব। কনভেক্স টাইপ। তো এই কনভেক্স বা উত্তল গলীয় প্রতিসরক তলে আলোর প্রতিসরণ তিনটি রূপ আছে। তার মধ্যে আমরা আজকে যেটা দেখব, যখন বস্তু সৎ ও লঘু মাধ্যমে অবস্থান করে, থাকে, তখন প্রতিবিম্বটি অসৎ ও লঘু মাধ্যমে সৃষ্টি হবে, লঘু মাধ্যমে থাকবে। এইরূপ একটা আমরা হচ্ছে গিয়ে প্রমাণ করার চেষ্টা করব। That means for convex type of spherical refracting surface, when the ray or the light coming from an object, which object are present at rarer media, after refraction from spherical refracting surface of convex type,
it will produce an virtual image, and it will also place in radar media. This kind of information are discussed in this topic. তো যাই হোক, আমরা এই টপিকের মধ্যে এই বিষয়টি আলোচনা করব। তাহলে বস্তু যখন সহজ এবং লঘু মাধ্যমে থাকবে, তখন একটি উত্তল গোলীয় প্রতিসরক তল দ্বারা সেই রশ্মির প্রতিসরণের পর যে প্রতিবিম্বটি গঠিত হবে সেটা অসৎ এবং লঘু মাধ্যমে সৃষ্টি হবে। তার জন্য যে সমীকরণ, সেই সমীকরণটি আমরা দেখব। তো বিষয়টা হচ্ছে গিয়ে, আমরা ঠিক এরকম একটা উত্তল গোলীয় প্রতিসরক তল নেব। একটা উত্তল গোলীয় প্রতিসরক তল এরকম একটা নিলাম। এটা একটা উত্তল গোলীয় প্রতিসরক তল, যা এই তলটা হচ্ছে কি কনভেক্স টাইপ বা উত্তলের মতো। এই মিডিয়ার নাম হচ্ছে কি M1 M2, and this is the pole and this is the principal axis. This is the principal axis. Principal axis. This is the pole, and this is the center of curvature C. It will produce a sphere. যার কোনো গোলকের কেন্দ্র সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র C, সেটা হচ্ছে তোমার এখানে C। তাহলে এই যে ডিসটেন্সটি, এই ডিসটেন্সটি হচ্ছে তোমার R, বা যেটাকে বলা বক্রতার ব্যাসার্ধ, পজিটিভ, কারণ রশ্মি এই দিক থেকে আসলে এটা পজিটিভ। এবার আমরা এখানে একটা বস্তু নিলাম, বিন্দু বস্তু, যার নাম হচ্ছে কি O। বস্তু থেকে একটা রশ্মি মেরু দিয়ে এসে বক্রতার কেন্দ্র হয়ে কিউ হয়ে বেরিয়ে গেল। কিউ একটা রে, এটা তোমার হচ্ছে অবিলম্বভাবে আসলো, বক্রতার কেন্দ্র দিক থেকে অবিলম্বভাবে আসলো এবং সেটা সরাসরি বেরিয়ে গেল। আর একটা রশ্মি সেই প্রতিসরক তলের ধরে নাও একটা বিন্দু এতে গিয়ে পড়লো, এ বিন্দুতে গিয়ে পড়লো। তাহলে সেই রশ্মিটি কি হবে? এই রশ্মিটি অবিলম্বের দিকে সরে আসবে। তাহলে এখানে অবিলম্ব কোনটা? অবিলম্ব হচ্ছে কি, আমরা যদি সি থেকে একটা লাইন ড্র করি তাহলে এটাকে বলা হবে অবিলম্ব, নরমাল। এটাকে বলা হবে নরমাল, NCA। তাহলে অবিলম্বের সাপেক্ষে যে কোণে আপতিত হলো সেটার নাম হচ্ছে তোমার আইকোন। তাহলে এই অবশিষ্ট কোণটার নাম কি? এই অবশিষ্ট কোণটার নাম হচ্ছে গিয়ে 180 - I। কারণ এটা যদি সরল কোণ হয় তা আপতন কোণ অবিলম্বের সাপেক্ষে আই কোণে আসলো, তাহলে অবশিষ্ট কোণটার নাম হচ্ছে তোমার 180 - I। এই আপতিত রশ্মিটি অ্যাকচুয়ালি এই দিকে যেত যদি এই ডেন্সার মিডিয়া না থাকতো। ডেন্সার মিডিয়া থাকার জন্য কি হবে? সে অবিলম্বের দিকে সরে আসবে, অর্থাৎ এই দিকে না গিয়ে অবিলম্বের দিকে সরে আসবে। অর্থাৎ আমরা বললাম যে এইরকম ভাবে ধরনা সরে আসবে, ধরনা তোমার হচ্ছে এইভাবে সরে আসবে। অ্যাকচুয়ালি এইদিকে যাওয়ার কথা, ওইদিকে না গিয়ে সে সরে আসলো। তখন মনে হচ্ছে যে এই রশ্মিটি মনে হচ্ছে কোনো একটা পিছনে কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ পিছনের কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে। যেটা আমরা যদি এখানে প্রধান অক্ষ থেকে লাইনটা টানি তাহলে মনে হবে সেই রশ্মিটি অ্যাকচুয়ালি এরকম কোনো একটা বিন্দু থেকে আসছে, যেটাকে আমরা ইমেজ বলতে পারি। অবশ্যই সেটা অসৎ। তাহলে প্রতিসরণের পর
যে কোণে বেরিয়ে গেল অবিলম্বের সাপেক্ষে সেটাকে বলা হয় আর কোণ। তাহলে এই কোণটাকে বলা হবে অবশিষ্ট কোণ কত? 180 মাইনাস আর। কেন? এটা তো সেম লাইন, এই ডটের ডট এবং এটা। তাহলে ও এ বি দিকে একটা রশ্মি বেরিয়ে গেল, তাহলে এই যে এ বি তার সঙ্গে যদি পিছনে টানা হয় আই পর্যন্ত, তাহলে এটা একটা সেম লাইন। সেম লাইন হলে এই কোণটা কত? পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকু যদি আর হয় তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস আর। আমরা সেটাই লিখলাম এখানে, 180 ডিগ্রি মাইনাস আর। তো এখানে আমরা দেখলাম যে এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। তাহলে এই মাধ্যমটা তোমার রেডার মিডিয়া, যার প্রতিসরাঙ্ক μ1, এটা ডেন্সার মিডিয়া, যার প্রতিসরাঙ্ক μ2, এবং এখানে μ2 গ্রেটার দ্যান μ1। ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক লঘু মাধ্যম অপেক্ষা বেশি। তাহলে এই দূরত্বটাকে আমরা কি বলবো? এই দূরত্বটাকে আমরা বলবো যে অবজেক্ট ডিস্টেন্স মাইনাস ইউ, পোল থেকে, সরি পোল যেটা আমরা এটাকে বলি পোল, এই ডিস্টেন্সটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স মাইনাস ইউ। আর এই ডিস্টেন্স থেকে আমরা কি বলবো? ইমেজ ডিস্টেন্স মাইনাস বি, ইমেজ ডিস্টেন্স মাইনাস ই। এটা বক্রতা ব্যাসার্ধ এন্ড এটসেট্রা। তাহলে আমরা এখানে দেখবো, এবং এই কোণটাকে বলা হবে থিটা। থিটা কোণটা এ বক্রতা কেন্দ্র এবং বস্তু বা প্রতিবিম্বের সঙ্গে। তাহলে এই যে কোণটা বস্তুর সঙ্গে বা প্রতিবিম্বের সঙ্গে যে কোণ সৃষ্টি হয় বক্রতা কেন্দ্রে এ বিন্দু এবং বক্রতা কেন্দ্রে প্রতিবিম্ব বা বস্তুর সঙ্গে যে কোণ সৃষ্টি হয় সেটাকে থিটা বলা হয়। যে কোনো ক্ষেত্রেই আমরা বলতে পারি। ঠিক এইরকম অবস্থায় আমরা যে এদের গাণিতিক বিশ্লেষণটা কিরূপ সেটা কি একটু আলোচনা করব। এই গাণিতিক বিশ্লেষণটা কিরূপ সেটা কি একটু আলোচনা করব। তাহলে এখানে আমরা বলতে পারি ত্রিভুজ এ ও সি থেকে পাই বা এ সি ও থেকে পাই। মানে এ সি ও বস্তুর সঙ্গে যে ত্রিভুজটি থাকবে, বস্তুর এ পয়েন্ট এবং বক্রতা কেন্দ্রের সঙ্গে যে ত্রিভুজটি থাকবে সেই ত্রিভুজ থেকে আমরা কি পাই? সাইন অফ 180 মাইনাস অফ আই আপয়েন্ট ওসি বা সিও। এই কোণটা হচ্ছে তোমার এটা কোণ এই পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে? এটা তো তোমার পুরোটা এই পর্যন্ত, এটা জাস্ট এই পর্যন্ত। তাহলে এই কোণটা কত? 180 ডিগ্রি মাইনাস আই। তাহলে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস আই বাই এই বাহু, বিপরীত বাহুর অনুপাত ইজ ইকুয়ালস টু সাইন অফ থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা বাই তার বিপরীত বাহু কি? এও, বা সাইন 180 ডিগ্রি মাইনাস অফ আই বাই সাইন থিটা ইজ ইকুয়ালস টু সিও বাই এও, বা সাইন আই বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু সিও বাই এও। ইকুয়েশন নাম্বার 1. Again, from triangle ACI থেকে পাই। তাহলে ত্রিভুজ ACI বা AIC এই যে ত্রিভুজটি প্রতিবিম্বের সঙ্গে বক্রতা কেন্দ্রে এবং এ পয়েন্টে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? সাইন অফ
180 মাইনাস আর বাই এই কোণটার সাইন বাই সিআই ইজ ইকুয়ালস টু সাইন থিটা by AI. So if we simplify this term, then we can write sin of 180 minus r by sin theta ci by AI, বা sin of r by sin theta is equals to ci by AI, equation number 2. If we apply the Snell's law at point A বিন্দুতে যদি আমরা Snell's law apply করি, then we can write এই লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে তোমার μ1 ইনটু লঘু মাধ্যমের আপতন কোণের সাইন ইজ ইকুয়ালস টু ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2 এবং ঘন মাধ্যমের প্রতিসরণ কোণের সাইন। তাহলে μ1 sin i অবিলম্বের সাপেক্ষে যে কোণে আপতিত হয়েছে এবং μ2 μ1। তাহলে অ্যাকচুয়ালি এই এবি রশ্মি এবং পিকিউ রশ্মি কোনোদিনও তো মিলিত হবে না, বরং তাদেরকে পিছনের দিকে যদি ভাবা হয় যে আই থেকে বেরিয়ে আসে, তাই আইটা একটা ইমেজ, এটা অবশ্য বলা হয়নি। তো এখানে আমরা যদি সবাইকে দুই সাইডে যদি সাইন থিটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি লিখতে পারি, বা আমরা লিখতে পারি এটাকে μ1 ইন্টু সাইন আই বাই সাইন থিটা, μ2 into sin r by sin theta. So if we divide by sin theta both the side, then we can write this. This is the equation number 3. So if we put the value of sin I by sin theta from equation 1 and sin r by sin theta from equation 2 in equation 3, then we can replace or μ1 into sin I by sin theta, that means CO by AO, and μ2 into CI by N. Since the refracting surface is smaller type of aperture, ক্ষুদ্র উন্মেষ যুক্ত, যেহেতু এই প্রতিসরক তলটি ক্ষুদ্র উন্মেষ যুক্ত, সুতরাং আমরা কি লিখতে পারি, এ ওর পরিবর্তে পিও, এআই এর পরিবর্তে পিআই। সো AO is nearly equals to PO and AI is nearly equals to PI. তাহলে আমরা যদি এখানে সাবস্টিটিউট করে দিলে কি পাবো, যে μ1 into CO by PO, μ2 into CI by PI। তাহলে আমরা এখানে কি লিখতে পারি একটা জিনিস, যে μ1 into CO মানে কি, এটা COটাকে আমরা কি লিখতে পারি, T
পিও প্লাস পিসি, আমরা লিখতে পারি এটাকে পিও প্লাস পিসি বাই পিও is equals to mu2 into pi কে আমরা কি লিখতে পারি, ai এখানে ci একটা ভুল লিখলাম, ci বাই ai, হ্যাঁ ঠিকই আছে। সিআই কে আমরা কি লিখতে পারি, সিআই কে আমরা লিখতে পারি পিআই প্লাস পিসি, পিআই প্লাস পিসি বাই পিআই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি এটাকে আমরা ভেঙে দেই তাহলে লিখতে পারবো বা মিউ 1 ইন্টু 1 প্লাস PC by PU is equals to mu 2 into 1 plus PC by PI. So mu 1 into 1 plus, আচ্ছা PC মানে কোনটা, বক্রতার ব্যাসার্ধ, রশ্মি এইদিকে আসলে মানে দিকটা পজিটিভ, তাহলে প্লাস আর, PO মানে বস্তু দূরত্ব minus u is equals to mu 2 1 plus r minus b বা mu 1 into 1 minus r by u mu 2 1 minus r by b mu 1 minus mu 1 r by u mu 2 minus mu 2 r by v। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, u v কে যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে কি লিখতে পারি যে mu 2 r by v minus mu 1 r by u is equals to mu 2 minus mu 1। যদি এটাকে আমরা সাইড বাই সাইড করি তাহলে কি লিখতে পারি এখান থেকে, তাহলে এখান থেকে একটু আমরা তুলে দিলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর কি কমনলি যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি যে mu 2 by v minus mu 1 by u is equals to mu 2 minus mu 1 by r। এটা হচ্ছে তোমার সৎ বস্তু অসৎ প্রতিবিম্ব সৃষ্টি, বস্তু প্রতিবিম্ব দুটোই লঘু মাধ্যমে তার প্রতিষ্ঠার সমীকরণ। এখানে একটা আমরা স্পেশাল কেস করতে পারি, যেটা কি যখন লঘু মাধ্যমে প্রতিসরাঙ্ক mu 1 is equals to 1 for air আর mu 2 is equals to mu for any media, তখন আমরা এই সমীকরণটাকে যদি আপডেট করে লিখি তাহলে আপডেটেড ইকুয়েশন আমরা কি লিখতে পারি mu by v minus 1 by u is equals to mu minus 1 by r। তো যাই হোক, আমাদের এর আরো দুটো এরকম প্রমাণ রয়েছে, সেই সমস্ত দুটো প্রমাণ আমরা করার পর ফাইনাল যেটা আসবে মানে 71তম লেকচারটা তোমরা একটু ভালো করে দেখবে, কারণ 71তম লেকচারে আমরা এই যে 6টি প্রমাণ, সেই 6টি প্রমাণের একটা কনক্লুশন টানবো যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। হয়তো এই প্রমাণগুলো পরীক্ষা আসবে না, কিন্তু এখান থেকে একটা ফাইনাল কনক্লুশন যখন আমরা টানবো তখন অবশ্যই তোমরা ভালো করে দেখবে, কারণ ওটা কিন্তু পরীক্ষায় আসুক আর না আসুক তোমার পরবর্তীতে কাজে লাগবে। সো আশা করি সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো, অসুবিধা নেই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and wait for next classes.